রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব যারা এবছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্সে এমএ করছো ফার্স্ট সেমিস্টার, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সিসি 1.2 পেপারটা রয়েছে, অর্থাৎ কন্টেম্পোরারি লিবারেলিজম অ্যান্ড ইটস ক্রিটিক্স, এই পেপারের এবছরের জন্য সম্ভাব্য সাজেশন কি হতে পারে বা কোন কোন প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের সিসি 1.1 পেপার সাজেশনটা অনেক দিন আগে দেওয়া হয়ে গেছে। আমি এখন 1.2 দিচ্ছি এবং এর পরে বাকি পেপারগুলোও সাজেশন দেব। তোমরা যারা দেখোনি আমার চ্যানেলটা, আগে সাজেশনটা যারা এখনও দেখোনি তারা দেখে নাও। আর দেখো আজকের তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো থাকছে। দেখো, তোমাদের যে 15 নম্বরে যে প্রশ্নগুলো আসবে, 15 নম্বরের প্রশ্নগুলোর আমি প্রথম সাজেশন দিই, তারপরে 5 নম্বরের প্রশ্নগুলো আমি বলে দেব। 15 নম্বরের প্রশ্নের ফার্স্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, যেটা রাইট এ ক্রিটিক্যাল নোট অন গ্রামসিজ হেজেমনি। তাহলে গ্রামসির হেজেমনির উপর একটা সমালোচনামূলক নোট লিখতে বলা হচ্ছে। এই প্রশ্নটা গ্রামসির হেজেমনি থেকে তোমাদের ঘুরিয়ে যদি দেয় তাহলে পড়তে পারে গ্রামসির সিভিল সোসাইটি। হ্যাঁ, তাহলে তোমরা এখানে প্রশ্নটা ভালো করে রাখবে, গ্রামসির হেজেমনির জায়গা থেকে, এখান থেকে গ্রামসি থেকে আর একটা প্রশ্ন যেটা তোমরা করবে সেটা হচ্ছে সিভিল সোসাইটি। পরের প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন দেখো তোমাদের যেটা রেখেছি, enumerate the main drawbacks of Pocock civic republicanism। 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য যেটা রেখেছি, write a critical note on the communication critique of liberalism with special reference to M. Sandel and M. Walzer। এই প্রশ্নটাও তোমাদের জন্য এবছরই খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও তোমরা করে রাখবে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যেটা ব্রিফলি এক্সপ্লেন হ্যাবারমাস কমিউনিকেশন থিওরি। পরের প্রশ্ন, জন রলস থিওরি অফ জাস্টিস, বা প্রশ্নটা এইভাবে পড়তে পারে, ডিসকাস জন রলস থিওরি অফ জাস্টিস। বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়েও দিতে পারে, রাইট রলস থটস অন কন্টেম্পোরারি লিবারেলিজম। পরের প্রশ্ন, হোয়াট আর দি বেসিক কন্টেন্টস of liberalism and its evolving forms। পরের প্রশ্ন, explain Polanyi's ideas in terms of Miliband's idea on character of the state। পরের প্রশ্ন, এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে যেটা দেবে, ডিসকাস মিলিব্যান্ড পোলাঞ্জাস ডিবেট ইন ডিটেল। মানে তোমাদের এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু শুধু পোলাঞ্জাসের বা মিলিব্যান্ডের এই প্রশ্নটা আলাদা আলাদা করে নাও দিতে পারে, এখানে তোমাদের বিতর্কটা আসার সম্ভাবনা বেশি। আমি এই যে 7টা প্রশ্ন রাখলাম, এই 7টা প্রশ্ন তোমাদের 15 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 7টা প্রশ্ন তোমরা ভালো করে করো, আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের যদি 5 নম্বর প্রশ্নগুলো দরকার হয়, 5 নম্বরের সাজেশন প্রয়োজন হয়, তাহলে তোমরা জানাও, আমি তাহলে পরে 5 নম্বরের সাজেশন একটা তৈরি করে দেব।